হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তাই আমি রান্না বসিয়ে দিলাম। এদিকে একটি কড়াইয়ে তেল গরম করে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমি সব ধরনের বাটা মশলা ইউজ করেছি, শিলপাটায় বেটে তারপরে মশলাগুলো আমি ব্যবহার করছি এখানে। এতে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম হয়। তারপর আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, সব ধরনের উপকরণ দিয়ে দিচ্ছি। সব ধরনের উপকরণ দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে অল্প কিছুটা পরিমাণের চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এভাবে তো আমার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করে খেতে অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের পানি। চিংড়ি মাছগুলো আমি কুসা ভালোভাবে আগে ছাড়িয়ে নিয়েছিলাম। কুসা ছাড়ানো চিংড়ি দিয়ে তরকারি খেতে আমার ভালো লাগে, কারণ কুসাগুলো পরে ছাড়াতে আমার কাছে মনে হয় ঝামেলা। দেখে কিছুটা পরিমাণে আলু দিয়ে দিচ্ছি আমার মেয়ের জন্যে। আলুগুলো তরকারি থেকে তুলে আমি আমার মেয়েকে দেবো, এই জন্য একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর আমি এক এক করে পুঁইশাক পাতাগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার যে বাকি পুঁইশাক পাতাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ একসাথে সবগুলো দেওয়া যায় না, কড়াই এমনিতে ভরে যায়। কিছুটা দিয়ে মিশিয়ে তারপর আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিলাম। পুঁইশাক পাতা থেকে অনেকটাই পানি বের হয়েছে। ভালোভাবে নেড়ে ছেড়ে জাল করে নেব, যেন পুঁইশাক পাতার কোনো গন্ধ না থাকে। ভালোভাবে জাল করে নিয়ে হয়ে যাওয়ার পর আমি চামচ দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার আমি পুঁইশাকের সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব, শুকনো শুকনো করে রান্না করব। তাই ফাইনালি আমার সব তরকারি